সরকারের ব্যয় কমাতে বন্ধ হচ্ছে ইউএসএআইডি, বললেন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পও এই পদক্ষেপের সঙ্গে একমত জানিয়েছেন। ইউএসএআইডি মেরামত করার মতো অবস্থায় নেই, তাই তারা যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থাটি বন্ধ করে দিতে কাজ করছেন। সিরিয়ায় 23 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি তুরস্কের। তুরস্ক বলছে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কুর্দি বাহিনীগুলোর জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে অবশ্যই নিরস্ত্র করতে হবে। আঙ্কারা পিকেকে ও ওয়াইপিজিকে অভিন্ন বলে বিবেচনা করে। এবার ইউর উপর শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের। কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপের পর এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক মন্তব্যের কঠোর সমালোচনা করে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেছেন, এ ধরনের বক্তব্য অযৌক্তিক। আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি সহ্য করব না, তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নেব। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এই অভিযানে গত 9 দিনে 7,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মেক্সিকো, কানাডা ও চীনের উপর শুল্ক আরোপের পর আসন্ন বাণিজ্য যুদ্ধে মার্কিনদেরও সামান্য জয়ের জন্য কিছু দুর্ভোগ পোহাতে হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ বন্ধে ব্যবস্থা না নেওয়া হলে পানামার উপর ওয়াশিংটন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পানামায় গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মন্তব্য করেন। ট্রাম্প পানামা খালে চীনের প্রভাবকে হুমকি হিসেবে দেখছেন। পেন্টাগন থেকে 4 গণমাধ্যমের কার্যালয় সরাচ্ছে ট্রাম্প প্রশাসন। দ্য নিউ ইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিসি নিউজ এবং পলিটিকোকে আগামী 14 ফেব্রুয়ারির মধ্যেই তাদের জায়গা ছেড়ে দিতে হবে। ট্রাম্পের সঙ্গে হারার পর নতুন নেতা নির্বাচন করলেন ডেমোক্রেটরা। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ভেঙে পড়া দলকে পুনর্গঠন করতে 51 বছর বয়সী কেন মার্টিনকে বেছে নিল যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও অন্যান্য খাতে সহায়তা বাবদ মোট যে অর্থ প্রদান করেছে সে সম্পর্কে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, $20,000 প্রদান করা হয়েছে বলে যে অভিযোগ ট্রাম্প করেছেন তা সঠিক নয়।